আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ বলেন যত অপরাধ করো, যত গুনাহ করো, আমার রহমত থেকে দূরে চলে যেও না। মানুষের যখন গুনাহ মাফ হয় তখন শরীর হালকা হয়ে যায়, সে নিজেই বুঝে যে আমার রব আমাকে মাফ করেছে। কাজ কাম কইরা শান্তি পায়, ঘরে গেলে আনন্দ পায়, বাচ্চারাও তার কথা শোনে, মনে হয় দুনিয়াটাই রব তার জন্য একটা সাধারণ জান্নাত বানায় রাখছে। রাস্তায় হাঁটলে মানুষ তারে সালাম দিবে। গোপন পাপ মানুষের গোপন সম্মান নষ্ট করে, গোপন আমল মানুষের গোপন মর্যাদা বাড়ায় দেয়। যখন কোন মানুষ গোপনে রবের দরবারে তওবা করে, তখন সমাজের মানুষের কলিজায় রব তার ভালোবাসা বাড়ায় দেয়। শুধু তাই না, এই বিষয়ে কোরআনে দলিল আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন যারা ঈমান আমল আনে, আপনাদের কষ্ট হয় নাকি? যারা ঈমান আমল আনে, যাদের ঈমান আছে, আমল করে, গোপন আমল, প্রকাশ্যে আমল। গোপন আমল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাশে মসজিদ, 10 টাকা ফালায়া দেন, কেউ দেখে নাই, দেখেছেন কে? গোপন আমল। গোপন আমল, রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটেন, জিহ্বা লড়ায় পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এটা গোপন আমল, কেউ শুনে নাই, শুনেছেন কে? গোপন আমল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইটের টুকরা পড়ে আছে, ফালায়া দেন, গোপন আমল। এই যে গোপনে আমল করতেছেন, রব্বুল আলামিন বলেন আমি তোমার মহব্বত জমিনের বাসিন্দাদের কলিজার ভিতরে লাগায়া দেই। হাদিসে আসছে যখন মানুষ ঈমান আর গোপন আমল করে, তখন তার ভালোবাসা দূরের মানুষের অন্তরে দান করে। এজন্য দেখবেন তার মৃত্যুর উপরে দূর থেকে মানুষ এসে জানাজায় হাজির হয়, লক্ষ লক্ষ মানুষ তার জন্য দিল থেকে দোয়া করে। কেন? বুদ্ধা মহব্বত তৈরি করে দেয় কে? ভালোবাসা বাড়ায় দেয় আল্লাহ। যখন যুবক বলল রব্বুল আলামিন হয় মাফ করেন, তা না হলে এখানেই শেষ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায় দিল কোরআনের আয়াত দিয়া। মারহাবা বলেন। হযরত জিবরাইল আইসা হাজির, কোরআনের একটা আয়াত নিয়ে আসছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। রব্বুল আলামিন বলেন নবী আপনি জানায় দেন, কেউ যদি ঈমান আনার পরে ফায়সা কাজ করে, কি কাজ করে? ফায়সা, খারাপ কাজ, জিনা করছে, হারাম খাইছে, মদ খাইছে, জুয়া খেলেছে, আকাম করছে, দুনিয়ার উল্টোপাল্টা করছে, রব্বুল আলামিন বলেন এই জঘন্য অপরাধগুলি করার পরে যদি সে বলে যাকারুল্লাহ, আমি রবকে যদি স্মরণ করে, কি করে? স্মরণ করে, আল্লাহ আমি এগুলো কইরা ফেলাইছি, এখন আমি কি করব? আমার তো জীবন সংকীর্ণ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব উল্টা পাল্টা, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, টাকা কামাই করি তাও শান্তি নাই, আমি যাবো কোথায়? আল্লাহ বলেন নবী জানায়া দেন যাকারুল্লাহ, তারা যদি আমাকে স্মরণ করে, আমি রব তাদের সব গুনাহ মাফ করে দিব। যুবককে জানায় দেন তার চোখের পানি আর কান্নার কারণে আমি রব তার জিন্দেগীর সমস্ত জিনার গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে চিন্তা করেন, খারাপ কাজ অন্তরে হওয়ার পরে যদি অন্তরে অশান্তি আসে, বুঝতে হবে ভিতরে কি আছে? ঈমান আছে। বলেন কি আছে? ঈমান। এক নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের প্রথম গুণ হলো তাদের সামনে রবের কথা বলা হইলে তাদের ভিতরে ভয় চলে আসে। বলেন কার ভয়? আল্লাহর ভয়। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, এই যুগে দেখবেন অর্ধেক কবরে গেছে, হসপিটালে পড়ে আছে, তারপরেও গুনাহ করে। একজন রোগী দেখার জন্য মুগদা মেডিকেলে গেছি, ছেলে অনেক বড় পয়সাওয়ালা, অনেক টাকার মালিক, হুজুর আপনি আমাকে এনে জুমা পড়ান, চলুন আব্বারে দেখতে যাবেন। তা আমি মনে করলাম বাবা এত পয়সাওয়ালা, হয়তো হসপিটালের কেবিনের ভিতরে তসবিহ টিপতেছে বা জিকির করতেছে বা ভালো কোনো আমলের ভিতরে আছে বা সূরা কালাম পড়তেছে। অসুস্থ হইলে মানুষ কি বা করে? এগুলাই তো করে, কি ভাই ঠিক না? অসুস্থ হয়ে গেলে তো মানুষ আল্লাহরে ডাকে, কিন্তু যাওয়ার পরে যেটা দেখলাম ওটা তো মানাইতেই পারিনি। যুগের বাতাস সব জায়গায় লাগছে,
যাওয়ার পরে দেখলাম বৃদ্ধ মানুষ, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, ভিআইপি কেবিনে শুয়ে আছে, এক সাইড লাগা। এটা কি কোন আপনারা প্যারালাইজ বলেন না? প্যারালাইজ। একটা সাইড অবশ হয়ে গেছে, আর একটা সাইড সচল আছে। আরে আশ্চর্য বিষয়, ডান হাতে দেখলাম টিভির রিমোট দিয়া টিভির সিরিয়াল পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আরে মরার দরজায় গিয়েও দেখি টিভির রিমোট দিয়া সিরিয়াল পাল্টায়। কিও চাচা এমন কে? কয় ভাল লাগছে না আমার। ঢাকায় মানুষ তোকে ভাল লাগছে না, অস্থির লাগছে আমার, খারাপ লাগছে আমার। এরকম কি হয়ে থাকে? আরে আমরা জনকথা শুরু করে দিচ্ছি। তার মানে তার ভাল লাগতেছে না, খারাপ লাগতেছে বিদায় সে টিভি দেখতেছে, অথচ তার অর্ধেক কবরে চলে গেছে। কিছু মানুষ আছে মরার দরজায় গিয়া পাপ করতে করতে মরে। কক্সবাজার ঘুরতে গেছে, 3 বন্ধু মদ খাইয়া টাল হইয়া হইয়া রয়েছে। সকালবেলা দরজা ধাক্কায় তাও খোলে না, ভাঙ্গা ভিতরে গিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বাইরে আসিতে হইয়া রয়েছে, মানে জায়গায় ডেট। মদ খাইতে খাইতে মরে, এমন মরণ আছে না? বিড়ি একটা টান দিয়েছে, আর একটা দেওয়ার আগে আজানের কল্লা চাপে ধরছে, আর টান দিবি কোন? বহুত টান দিয়েছে, কবরে বাটাম ফাটা শুরু হয়ে যাবে। আবার এমনও মৃত্যু আছে যে নামাজে দাঁড়াইছে, রুকুতে গেছে, এর ভিতরেই তার মরণ চলে আসছে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবে পড়েছি, বাপ আর ছেলে দুইজনে রাস্তা দিয়ে হাঁটতেছে দামেস্কের একটা অঞ্চলে। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখলো বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল, ডানেও বাগান বামেও বাগান। কি ফলের বাগান? আঙ্গুর। আঙ্গুর চিনেন না? আঙ্গুর ফল। বাবায় সন্তানরে বলল, এখানে দাঁড়াও, আমি আঙ্গুর ফলের বাগানে ঢুকলাম, কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া হালাল না হারাম? সন্তানকে বলল, সন্তান এখানে দাঁড়াও, আমি ভিতরে ঢুকতেছি, কেউ যদি আমাকে দেখে তাহলে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুকলো, আঙ্গুরের থোকা ধইরা টান মারছে। যখনই টান মারলো, সন্তান চিৎকার দিয়া বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও আমার বাবা, একজন ব্যক্তি তোমার দিকে তাকায় আছে। বাবায় জুতো মতো হালায় মারছে দৌড়। ধরা বুঝি খাইয়া গেছি, মালিক বুঝি আইয়া পড়ছে। আইসা দেখে সন্তান একা চুপচাপ দাঁড়ায় রয়েছে। বাপ বলতে আছে, সন্তান তুমি কি আমার সাথে মজা নিতেছো? বলে, না না, মজা নেই না। তাহলে কেন বললা যে কে যেন আমার দিকে তাকায় রয়েছে? কেউ তো দেখি না। সন্তান বলল, বাবা, মানুষ তো দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে। বাবায় তখন সন্তান তারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, মালিক এমন সন্তান দিয়েছ যে সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। আর বর্তমান সমাজের সন্তানরা মা বাবার সাথে বেয়াদবি করে, অবহেলা করে। মা বাবার কণ্ঠের আওয়াজ এখন আর মজা লাগে না। নিজের ঘর দামি ঘর, নিজের খাট দামি খাট, মায়ের খাট হলো ভাঙ্গা ব্রিটিশ পিরিয়ডের খাট। নিজের মাথার উপরের ফ্যানটা ব্র্যান্ডের ফ্যান, বাবার রুমের ফ্যানটা দেখি পাখাগুলা বেঁকা হয়ে জং ধরে গেছে। নিজের শরীরে দামি কম্বল, বাবার শরীরে তেরানের কম্বল দিয়ে ঘুম পাড়ায় রাখছে। অথচ এমন একটা সময় ছিল যখন সন্তানের সুখ শান্তির জন্য বাবায় একটা শার্ট গা দিয়া বছরকে বছর কাটাইছে। সন্তানের শান্তির জন্য বাবায় দামি জুতা পায়ে লাগায় নাই। সন্তানের সুখ শান্তির জন্য বাবা 3 বেলা পেট ভইরা খাইতে পারে নাই। সন্তানের সুখ শান্তির জন্য বাবা আরামের বিছানায় ঘুমাইতে পারে না। আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা, খবরদার মাথায় চাকি দিয়া কথা বলবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় মা বাবার সাথে কথা বলবা। তাহলে মুমিনদের 1 নম্বরের গুণ, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা বললে, আল্লাহর কথা বললে তাদের অন্তরে ভয় চলে আসবে। বলেন কার ভয়? আল্লাহ।
আজান হয়ে গেছে শাটার লাগায় দেন, আজান হয়ে গেছে অটো গাড়ি ব্রেক করেন, আজান হয়ে গেছে কৃষক কৃষি কাজ বাদ দিয়া নামাজের জন্য প্রিপারেশন নেন। ঠিক না বেঠিক? আল্লাহর আওয়াজ কানে আসছে, সব পালান, নিজের ভালো তো পাগলেও বুঝে। 2 নম্বরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলেন 2 নম্বরের গুণ, মুমিনরা কোরআন তেলাওয়াত করে। মারহাবা বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ মুমিনরা নিয়মিত কোরআন পড়ে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা কে পারবা এক খতম কইরা ঘুমাইতে? বেলাল বলে, হুজুর আমি না গোলাম, মানুষের বাড়ি কাজ করি, উটের পায়খানা সাফ করি, আমার দ্বারা তো সম্ভব হবে না, গরিব মানুষ আমি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আমিও গরিব। খোবায়েব বলল, হুজুর আমিও গরিব, এক খতম কোরআন শরীফ পড়ার মতো শক্তি আর সামর্থ্য আমার নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর ইসলাম গ্রহণ করার পর বেঈমানেরা আমার সম্পদগুলো সব দখল করেছে, আমি পারবো না, আমি গরিব মানুষ, পেটে ভাতে জীবন চালাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমাদের জন্য সুসংবাদ, ও নারী ও পুরুষ, তোমাদের জন্য সুসংবাদ, ও নারী ও পুরুষ, তোমাদের জন্য সুসংবাদ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দেওয়া হয়। হযরত বেলাল হাইসা দিয়া বলল, হুজুর নিঃসন্দেহে এটা রবের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। মারহাবা বলেন। 3 বার তেলাওয়াত করতে 1 মিনিট সময় লাগে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন, 1 মিনিট সময় লাগে। নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, একবার যদি পড়ো 10 পারা লিখে দেওয়া হয়, 2 বার 30 পারা 20 পারা, 3 বার 30 পারার নেকি আমলনামায় জমা হয়। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবা প্রত্যেকটা হরফ তোমার কবরে বাতি জ্বালায় দিবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায় দেখলো অনেকের চেহারা মলিন হয়ে আছে। নবীজি বলল, চেহারা মলিন হওয়ার কোনো কারণ নাই, সুসংবাদ তোমাদের জন্য। ধনী মানুষের বাড়ি গাড়ি দেখা আফসোস করবা না, বিশেষ করে ধনীদের বড় বড় ইমারত দেখে, অট্টালিকা দেখে মনে কষ্ট নিবা না। একটা সময় ধনীওয়ালাও থাকবে না, বাড়িওয়ালাও থাকবে না, বাড়িও থাকবে না, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবেন কে? আল্লাহ। তোমাদের জন্য একটা সুসংবাদ, তোমরা কে পারবা সূরা ইখলাস 10 বার পড়তে? নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় বলল, হুজুর আমি পারবো। 10 বার পড়তে সময় লাগে মাত্র 3 মিনিট। ঠিক না বেঠিক? ধইরা নিলাম আস্তে আস্তে পড়লেও সর্বোচ্চ 5 মিনিট। আল্লাহর হাবিব বলল, সুসংবাদ, এগুলো হলো মূল পুঁজি। দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, কবরে গেলে এই নেকিগুলা বেশি লাগবে। নবীজি বলল, সুসংবাদ, তোমরা সূরা ইখলাস 10 বার পড়ো। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা স্বর্ণ এবং রূপা খচিত বিল্ডিং বানায় দেয়। এটা বাইহাকি শরীফের হাদিস, দুর্বল হাদিস না, সত্য হাদিস। মারহাবা বলেন। সূরা ইখলাস 10 বার পড়বেন, জান্নাতে বিল্ডিং হয়ে যাবে। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, কে পারবা 1 খতম কোরআন তেলাওয়াত কইরা বিছানায় ঘুমায় যাবা আরেক দিন? সাহাবীরা বলল, হুজুর আমরা গরিব, কষ্ট করে সংসার চালাই, 1 খতম পড়া তো এত সহজ না। নবীজি বলল, সুসংবাদ, যদি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা হলো কিয়ামত সম্পর্কে সূরা। যেমন রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। শুনতে কেমন লাগে না? জিলজালাহা, যখন জমিনকে কাঁপানো হবে। বলেন, কে কাঁপাবে? আল্লাহ নিজে বলেন, যখন জমিনকে কাঁপানো হবে।
ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন মাটির নিচের বোঝাগুলা উপরে ফালায় দেওয়া হবে। মাটির নিচের বোঝা হলো মানুষ। কে? মানুষ। যখন দেখবেন আপনার দাদা সামনে ঘুরতেছে, হাই হাই 80 বছর আগে দাদা মরছে, এখন দেখি সামনে আসতে আছে, সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, রব বলেন যখন দেখবা মাটির নিচের বোঝা উঠায় ফেলানো হয়েছে। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে দেখছেন, যখন ধাক্কা মারছে তখন বাপ ছেলেরে ভুলে গেছে, বাপ দৌড় মারছে, ছেলের কথা ভুলে গেছে, ছেলে ঘুরতে আছে, বাবারে খুঁজে পায় না। 4 তলার উপরে ছিল, আইফোন নিয়ে বের হয়েছে, ধাক্কা খাইয়া মোবাইল পইরা গেছে। এই যুগের মানুষ তো নিজের জীবন দিয়া দেয়, তারপরেও তো মোবাইল ছাড়ে না। কথা কম না? আর তাকায় দেখো, দামি আইফোন লাখ টাকার উপরে পইরা গেছে, টেরই পায় নাই যে আর মোবাইল পইরা গেছে, নিজের জীবন নিয়ে দৌড় মারছে। বাচ্চারে খাবার খাওয়াইতে আছে, হঠাৎ বিল্ডিং কাইপা উঠছে, খাবার ফালায়া মা দৌড় মারছে। যখন দোকানের ভিতরে ধাক্কা লাগলো, দোকানের শাটার লাগাবার সময় নাই, ক্যাশ বাক্স নেওয়ার সময় নাই, অটোমেটিক জুতা রাইখা দৌড় মারছে। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন যখন দেখবা মাটির নিচের বোঝা উপরে উঠায় ফেলানো হয়েছে, তখন তোমরাই বলবা ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কেন এমন হইতেছে, কেন দেখলাম বিশাল একটা বিল্ডিং ধপস করে মাটিতে পইরা মিশে গেছে, কেন দেখলাম ওই মহল্লার সব ঘর বাড়িগুলা মাটির সাথে মিশে গিয়েছে, কেন দেখলাম ডানে বামে কবরের মানুষগুলা উপরে উঠা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এটা হঠাৎ একদিন হয়ে যাবে। রব বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কিয়ামত সম্পর্কে আল্লাহ সূরা হজের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আমি বলি নাই, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর দিন, প্রকম্পিত দিন, ধাক্কা মারার দিন, বিকট আওয়াজের দিন, তুলার মতো জমিন উড়বে সেই দিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভ খালাস হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। পেটের বাচ্চাটা হঠাৎ বের হয়ে যাবে এই ধাক্কা ধাক্কিতে। দুগ্ধ পুষ্য সন্তান যখন দুধ পান করবে, মা সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ বলেন ওয়া হুম বিসুকারা, মানুষগুলা নেশার মতো হেলতে থাকবে, ধুলতে থাকবে। ওগো নবীজি, একজন আরেকজনকে বলবে এরা কি নেশাখোর নাকি, এমন কেন করতেছে, অথচ সে নিজেও ধুলবে। আল্লাহ বলবেন ওয়া মা হুম বিসুকারা, এরা কেউ নেশা করে নাই। তাহলে কি হইছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন এটা আল্লাহর আযাব। বলেন কার আযাব? এটা আল্লাহর আযাব। জুমার দিন কিয়ামত হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা রবের অর্ডার। বলেন কার অর্ডার? এটা রবের অর্ডার। নবীজি বলেন কেউ যদি এই সূরা 2 বার পড়ে, সে যেন মনে করে তার রব তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দিবে। তাহলে মুমিনদের 2 নম্বরের গুণ, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনরা নিয়মিত কোরআন পড়বে। পারেন না তো একটা সূরা পড়েন, তাও পারেন না তো সূরা ফাতিহা পড়েন, তাও যদি না পারেন সূরা ইখলাস তেলাওয়াত করেন। তেলাওয়াত না কইরা মইরেন না,
তেলাওয়াত না কইরা খাটিলায় উঠেন না, প্রতিদিন নিয়মিত 2-4টা আয়াত তেলাওয়াত করেন। রব বলেন মুমিনদের 3 নম্বরের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা কোরআন তেলাওয়াত করার পর তাদের ঈমান বাড়তে থাকে, বাড়তে বাড়তে তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? এরপরে মুমিনদের 4 নম্বরের গুণ, শেষের দিকে চলে আসছে, কষ্ট হবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 4 নম্বরের গুণ হলো মুমিনরা নিয়মিত সালাত আদায় করে। মুমিনরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে কার জন্য? আল্লাহর জন্য। হে যুবক ভাই, যদি তুমি জিনা করো তারপরেও বলবো নামাজ ছাইরো না। পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। হঠাৎ হঠাৎ এমন এমন রোগ ধরা পড়ে, মানুষ সুস্থ হয়ে বসেও থাকতে পারে না। নামাজ ছাড়লা তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করলা। কে বললো, কে বাঁচলো দেখার টাইম পরে, তোমার নামাজ আগে পড়া লাগবে। যেই বন্ধু বান্ধব তোমার মোবাইলে আর একটা মেয়ের ছবি পাঠায়, সে বন্ধু হতে পারে না, বন্ধুর বেশে দুশ্মন। যেই বন্ধু বান্ধব তোমারে বাজে আড্ডার দিকে ডাকতে থাকে, সে তোমার বন্ধু হতে পারে না। তোমার বন্ধু হবে যারা, তারা তোমাকে নামাজের দিকে ডাকবে। আজান হয়ে গেলে বন্ধু সব বাদ দাও, আগে আল্লাহ ঠিক রাখতে হবে, ঠিক না বেঠিক? আজান হয়ে গেলে সব কাজ করে, নামাজ আগে, ডিউটি গুলার যথাযথ আদায় করা লাগবে। আল্লাহ বলেন মুমিনদের 4 নম্বরের গুণ, মুমিনরা নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। গত 4 দিন আগে, 5 দিন আগে আপনারা দেখেছেন, আমি এরকম বলতে থাকলে ফজর হয়ে যাবে। এই ভিডিওটা গোটা পৃথিবীর মানুষ দেখছে। ফজরের টাইমে মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে হেফজখানার বাচ্চারা আজানের আগে উঠে। কি ঠিক না? কেন আগে উঠে? কারণ ওই সময় তাদের মুখস্থ শক্তিটা ভালো থাকে। ওই সময় মুখস্থ করার পড়াটা 2-4 বার পড়া এরপরে ওস্তাদকে শোনায়। সাধারণত মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করার আগে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে। তাকাইয়া দেখলাম সিসি ক্যামেরা চলতেছে, 4-5টা ছাত্র একসাথে তাহাজ্জুদ পড়লো। কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ কিয়াম করতেছে, কিন্তু ছোট একটা বাচ্চা রুকুতে গেল আর দাঁড়াইতে পারতেছে না। ডাইনে বামে সবাই নামাজ শেষ হয়ে গেল। একজনে পিঠে যখন হাত দিল, আস্তে করে কাইতে পড়ে গেছে। 2-4 জন ছাত্র আইনা ধইরা মাথায় পানি দিল, বুঝতে পারলো রূপের ভিতরেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কি মরণ, নামাজে মৃত্যু। যার জীবনে নামাজ নাই, তার জীবনে সফলতা নাই। এবার আপনারা বলেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার কবরে সুয়াল জবাব হয় কি হয় না? প্রথম প্রশ্ন হয় মান রব্বুকা, বলেন আমাদের রব কে? আল্লাহ। এই রব শব্দের প্র্যাকটিস সবচেয়ে বেশি করা হয় নামাজের মাধ্যমে। একটা মানুষ যখন নিয়মিত প্রতিদিন সালাত আদায় করে, তখন সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব আছে না নাই? প্রতিদিন রব শব্দ জিহ্বায় বাড়ি মারা লাগে। যেটা বেশি জিহ্বায় লাড়ে, ওটা কলিজার ভিতরে লাইগা যায়, ওটা স্বপ্নেও প্রকাশ পায়। যখন একটা মানুষ রুকুতে যায়, তখন দোয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, রব আছে না নাই? এরপরে যখন আবার সোজা হইয়া দাঁড়ায়, তখন পরে রব্বানা লাকাল হামদ বলেন, রব আছে না নাই? আবার যখন আপনি সিজদায় যান, তখন পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন, রব আছে না নাই? প্রতিদিন যদি আপনি নামাজ আদায় করেন, অন্ততপক্ষে যদি ফরজটা পড়েন, তা হইল 200 বার রব শব্দ মুখ থেকে আল্লাহ বের করে। আর এই মানুষটা যখন হঠাৎ মারা যায়, ফেরেশতারা যদি প্রশ্ন করে, বলো তোমার রবের নাম কি, অটোমেটিক মুখ থেকে বের হয় রব্বি আল্লাহ, রব আমার একজন, তিনি হলেন কে? 5 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। 1 নম্বরের গুণ, রবের কথা শুনলে ভয় আসে, বলেন কার ভয়? 2 নম্বরের গুণ, তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে।
তিন নম্বরের গুণ, তারা তাওয়াক্কুল ভরসা ব্যবসার উপরে করে না, রাজনীতির উপরে করে না, ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? চার নম্বরে সালাত, পাঁচ নম্বরে দান। এই চারটা আমল যারা করবে, রব বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন, যাদের ভিতরে পাঁচটা গুণ থাকবে। রবের ওয়াদা, তাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়া হইল, তাদেরকে মাফ। এক নামাজ থেকে আরেক নামাজ, মাঝখানে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। দুই নম্বরে রব্বুল আলামিনের ওয়াদা, তাদের রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেয়। তিন নম্বরে রব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা সম্মান আমি রব বাড়ায় দেই। আজ থেকে পাক্কা ওয়াদা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। যার আব্বা আম্মা আছে খেদমত করেন, মা বাবার সাথে সৎ আচরণ করেন। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। যার আব্বা আম্মা নাই কবরের পাশে দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস করেন। যদি আব্বা আম্মা বেঁচে থাকে, তাদের নেক নজরে থাকেন, তাদের কাছ থেকে দোয়া নেন। মা বাবার সাথে খারাপ ব্যবহার করার পর বাইতুল্লাহর ইমাম হইল কোনো লাভ হবে না। পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। জানি না কার না জানি এখানে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কার না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসছে, কার না জানি মসজিদের পালকিটা হাজির। পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। দিলটা যদি ভালো থাকে, জীবনের শেষ তওবার নিয়ত মনে করে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার না বারবার মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদিক, রঙ্গে দ্বীন, তা'আবদু বাকি বুয়াদ বরআবেদিন। ভাইরা আমার, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কথা শুনলে আল্লাহকে মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? ভাই কে কি করলো না করলো এগুলো দেখার সময় তো আপনার হাতে নাই, আপনার তো বয়স হয়ে যাচ্ছে।